সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে ডিমের মুরগি কত পিস থাকলে আপনার একদম খামারে লাভ করতে পারবেন আর কোনো রকমের সমস্যায় পড়বেন না। তো দর্শক, আগেই বলে রাখি, আপনারা যারা মুরগির খামার বর্তমানে আছেন অথবা নতুন করে দিতে চাচ্ছেন, তো তাদের জন্য আশা করি সঠিক একটা পরামর্শ হবে। তো দর্শক, এইটা হচ্ছে আমার পাহাড়ি মুরগির একটা প্যারেন্টস। এই প্যারেন্টসটা এত সুন্দর, মাশাআল্লাহ। এরকম একটা প্যারেন্টস আমি বর্তমানে আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে আমার জানা মতে বর্তমানে এত সুন্দর প্যারেন্টস কারো কাছে নেই। এই পাহাড়ি দেশি মুরগির একই তো সবচাইতে বড় যাত্রা আমার কাছে আছে। পাশাপাশি জুটি মুরগি গলাছিলা খুব সুন্দর, মানে বর্তমানে মনে হয় আমার যতটুকু ধারণা বর্তমানে মনে হয় কারো কাছে নেই। দেখেন এত সুন্দর মুরগি, পাহাড়ি দেশি মুরগি, এই যে দেখেন। তো দর্শক, আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কতগুলা প্যারেন্টস করবেন, মানে কতগুলা, দেখেন এটার পেটের ডিম দেখেন কি অবস্থা, কতগুলা আপনারা প্যারেন্টস করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তাহলে দর্শক, আপনারা সঠিক একটা পরামর্শ পাবেন। দর্শক, এই হচ্ছে আমার একটা পাহাড়ি দেশি মুরগির খুবই সুন্দর একটা প্যারেন্টসের ঘর। তো দর্শক, আগে বলি, আপনারা যারা 50টা ডিমের মুরগি করতে চাচ্ছেন, আপনারা দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে হইব কি, আপনারা সঠিক একটা তথ্য পাবেন। যেহেতু অনেক দিন ধরে এই সেক্টরে আছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে, আমরা জানি যে আপনি কী কী ঝামেলায় পড়তে পারেন। তো তার জন্য আপনার জন্য সঠিক একটা পরামর্শ হতে পারে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে বলি, যাদের দেখেন এই যে একটা পাহাড়ি মোরগ, এটার বর্তমান ওয়েট কতটুকু হইতে পারে আপনারা বলেন তো দর্শক? এত বড় মোরগ, মাশাআল্লাহ, পাহাড়ি মোরগ। দেখেন আমি ক্যামেরার মধ্যে সঠিক দেখাতে পারছি না। দেখেন আমি যদি দেখাই, বিশাল সাইজের মোরগ দেখেন। দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে কিভাবে আপনারা মানে 50টা মুরগি থাকলে আপনারা কী কী সমস্যা পড়তে পারেন। ধরেন আপনার 50টা ডিমের মুরগি রয়েছে, এখন তারা ফুল প্রোডাকশনে ডিম দিচ্ছে, এরকম খাঁচায় আপনার মুরগিটা পালন করতেছেন। খাঁচায় যদি পাহাড়ি দেশি মুরগি পালন করেন বা যে দেশি মুরগি পালন করেন, আপনি যদি সঠিক খাবার দেন, আপনাকে শেষ 50% ডিম দিবেই। যদি আপনি 50টা ডিমের মুরগি হয় তাহলে 25টা ডিম পাবেন। 25টা ডিম হলে মাসে আপনার একদিনে যদি 25টা ডিম হয় তাহলে 30 দিনে আপনারা প্রায় 750 ডিম এই 50টা মুরগি থেকে আপনারা পাবেন। 50টা ডিমের মুরগি থেকে 750 ডিম পাবেন। আপনি যদি 600 বাচ্চাও পান, মানে এক মাসে আপনার বাচ্চা হচ্ছে 600 পিস। 600 পিস বাচ্চা যদি আপনি, এক মাসের বাচ্চা হচ্ছে 600 পিস। এই 600 পিস বাচ্চা আপনার 2 মাস পালন করে এরপরে লোকাল বাজারে আপনার সেল দিতে হবে। এখন দর্শক, যদি আপনি এটাকে 2 মাস পালন করেন তাহলে 2 মাসে কিন্তু আরও 1200 পিস বাচ্চা আপনার চলে আসবে পিছনে। তো এবার দর্শক, আপনি চিন্তা করতে পারেন এই 1200 পিস বাচ্চার আগের 600 পিস বাচ্চা আপনি কিভাবে এই লোকাল বাজারে সেল দিবেন। কত বড় আপনার একটা সেট আপের প্রয়োজন। দেশি মুরগি কি এতগুলো আপনি সেল দিতে পারবেন? বা আপনি কি এমন, মানে আপনার কি ইউটিউব চ্যানেল আছে, বা চ্যানেল থাকলে আপনাকে লোকেরা কতটুকু বিশ্বাস করে, এই হচ্ছে একটা কথা। বা আপনি অনলাইনে কয়দিন এটা নিয়ে ব্যবসা করতে পারবেন? আপনি পারবেন না ব্যবসা করতে। ব্যবসা করতে হলে আপনার অনেক, মানে মানুষে আপনাকে সর্বোচ্চ বিশ্বাস করতে হবে। আপনার এই সৎ থাকতে হবে, কথা দিয়ে কথা ঠিক মতো রাখতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলেই আপনাকে অনলাইনে বিক্রি করতে পারবেন। তাও এত বাচ্চা আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন না। তাহলে আপনার যদি বাচ্চা আপনার মাত্র 50টা মুরগি থেকে বের হয়, তাহলে এই দেশি মুরগির, মানে আপনি 600 পিস বাচ্চার জন্য আমি বিশাল বড় একটা খামার লাগবে, মানে ভালো এক পরিমাণে একটা সেট আপ লাগবে, তারপরে লোকাল বাজারে মার্কেটিং লাগবে। শুধু কি মুরগি করলে আপনার লাভ আর লাভ, যত বেশি মুরগি তত লাভ না, বিষয়টা এরকম না। দেখেন আমার
আমি দীর্ঘ আপনার 4 বছর ধরে এই দেশি মুরগি বলেন, পাহাড়ি দেশি মুরগি বলেন, এই সেক্টরে আছি। দেখেন দর্শক, আমার কাছে এখন বর্তমানে মুরগি আছে 22টা আর মোরগ আছে 6-7 পিসের মতো। তো মোটামুটি আপনার 31টা মুরগি আছে আমার বর্তমানে। 31টা মুরগি থেকে আমি প্রতিদিন আপনার মানে 22 পিস মুরগি থেকে প্রতিদিন 12টা 13টা করে এরকম ডিম পাচ্ছি। আমার মাসে কিন্তু অনেক ডিম। এই ডিমগুলা ম্যানেজমেন্ট করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ আপনি প্রতি মাসে যদি 200 পিস বাচ্চা বের হয়, দেখছেন একজন খামারির জন্য। তো দর্শক, আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, পাশাপাশি মানুষ আমার অনেক ভালো জানে আলহামদুলিল্লাহ। তো আমার কাছে পাহাড়ির কিন্তু অনেক বড় জাত আছে। কেউ মানে আমার বাড়িতে কিন্তু অনেক মানে বেশি মানুষ আমি আনি না। যদি কাছে কেউ আসতে চায়, এসে তারা বলে যে আপনার যে মুরগিগুলো রয়েছে আমার দেশি মুরগির ডাবলের ডাবল, এরকম বড় বড় সাইজ, কিন্তু এগুলা ভিডিওতে দেখানো সম্ভব হয় না, মানে ভিডিওতে সঠিকভাবে দেখানো যায় না। তো দর্শক, এই হচ্ছে কথা। তবে আমি 4-5 বছরে যতটুকু ধারণা আমি শিখতে পারছি, মানে আমার অভিজ্ঞতা বলে আপনি যদি 20 পিস মুরগি 5 পিস মোরগ হয়, দ্যাটস এনাফ ফর ইউ, মানে আপনার জন্য এটা যথেষ্ট। কারণ এর চাইতে বেশি করবেন আপনি ঝামেলায় পড়বেন, খালি লাভ আর লাভ। যারা 100-200 মুরগি পালন করতেছে তাদের ওইরকম আপনার সেট আপ রয়েছে, যার কারণে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন খামার শুরু করবেন নতুনভাবে, আপনার তো মার্কেটিং ধারণা নাই, মানে কোনো কিছু ধারণা নেই, তখন আপনি ঝামেলাত পড়ে যাবেন। তো দর্শক, আমি বলবো যারা একদম প্রথম স্টার্ট মানে নতুন আছেন, তারা একবার 10টা মুরগিতে শুরু করবেন, আস্তে আস্তে সর্বোচ্চ 20 পিস আর 5টা মোরগ, এইভাবে খামার শুরু করেন। আপনি যদি 20টা ডিমের মুরগি থাকে, আপনি প্রতিদিন 10টা ডিম পাবেন। এরকম ইয়ার মধ্যে আপনি প্রতিদিন 10টা ডিম পাবেন। তো 10টা ডিম পেলে কিন্তু আপনার মোটামুটি 300 ডিম। 300-র মধ্যে যদি আপনি প্রতি মাসে 250 পিস বাচ্চাও পান, তাহলে আর কি লাগে ভাই? এই 250 পিস বাচ্চা আপনি সেল দিয়ে দেখেন কেমন লাগে। তো দর্শক, আশা করি আমি কি বুঝাতে চাচ্ছি আর আপনারা কি বুঝতে পারছেন আমি মানে এখনও জানি না। তবে বলে রাখি, আমি যদি এই মুহূর্তে আমার কাছে 50টা প্যারেন্টস থাকতো, আমার কিন্তু বাচ্চা বিক্রি করার কোনো সমস্যা ছিল না। কিন্তু এরপরেও আমার কাছে মুরগি আছে 22টা, মোরগ আছে 7 পিস। এরপরেও আমি কিছু ডিমের মুরগি এখান থেকে কমায় ফেলবো, কারণ আমার সর্বোচ্চ আমি 15 পিস মুরগি আর হচ্ছে আপনার 5 পিস মোরগ, এই 20টা আমার কাছে মুরগি থাকবে। দেখেন, আমি যদি এটা হচ্ছে গলাশিলা প্লাস জুটি, দেখেন গলাশিলা প্লাস জুটি, পাহাড়ি দেশি মুরগি, গলাশিলা প্লাস জুটি আমার কাছে এই জায়গার মধ্যে আছে একটা, এটার মধ্যে আছে একটা, 2টা, দেখেন এটার মধ্যে জুটি, এটার মধ্যেও জুটি, আর এই পাশে একটা আছে। এই 3 পিস হচ্ছে গলাশিলা প্লাস জুটি, আর এই পাশে আছে আমার হচ্ছে মানে জুটি ছাড়া। দেখেন এই মুরগির সাইজটা এত বড়, খুবই চমৎকার একটা মুরগি, পাহাড়ি তো পাহাড়ি। এই পাশে আমার একটা জুটি ছাড়া, দেখেন ওদের কালার, শুধু যে আমি মুরগি পাল্টাচ্ছি এরকম না, তাদের কালার, বডি স্ট্রাকচার সব মিলে দেখেন মাশাআল্লাহ, এরকম মুরগি আপনার করতে হবে। দেখেন এই যে একটা, আর এই পাশে দেখেন সবচেয়ে বড় জুটির মুরগি, দেখেন মাশাআল্লাহ, পাহাড়ির মধ্যে সবচেয়ে বড় জুটি যে পাশে। দেখেন দর্শক, এই যে এটার মধ্যে মাথা একদম বড় জুটি, কিন্তু সমস্যা হয়েছে কি, যা এইখানে পানির পাত্র থাকে, পানির পাত্র খেতে এলে ও কী করে ওর মাথার পশম উঠে ফেলে। তো এই হচ্ছে পশমগুলো উঠে ফেলছে। দেখেন মাশাআল্লাহ, মুরগি কত বড় সাইজের, এখন ডিম পেড়ে রেখেছে। আর দেখেন এই যে পাহাড়ি মোরগ, দেখেন এই যে মোরগটা, আপনারা হয়তো এটা ভিডিওতে আমি দেখানো সম্ভব হচ্ছে না, কি বড় মোরগ মাশাআল্লাহ। ওই দেখেন ওই পাশে আমার বড় বড় মোরগ, দেখেন এগুলো হচ্ছে পাহাড়ির মধ্যে মোরগ। এই যে দেখেন আমার মুরগি মাশাআল্লাহ, এই পাশে দেখেন পাহাড়ি মোরগ কত বড় হয় মাশাআল্লাহ, দেখেন এগুলো এত ফ্রেন্ডলি। এই যে দেখেন দর্শক, আরেকটা মুরগি মাশাআল্লাহ, দেখেন দর্শক গলাশিলা আপনার পাহাড়ি মোরগ এত সুন্দর মাশাআল্লাহ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমার কাছে শুধু যেগুলা মানে অনেকগুলা বেশ থেকে আমি বাছাই করে মুরগিগুলা রেখেছি। দেখেন এটা হচ্ছে গলাশিলা মাল্টি কালার মোরগ পাহাড়ি, এটা নিউ অ্যাডাল্টের মোরগ। দেখেন এটার গার কত মোটা, বড় সাইজের মোরগ।
দর্শক এই পাশে দেখেন ওর অবস্থা। দেখেন গলা ছিলা প্লাস জুটি মোরগ মাল্টি কালার। এ পাশে আমার বেশ কিছু মোরগ আছে মাশাআল্লাহ, এগুলো সব কৃত্রিম প্রজননের। যে পাশে মোরগ, এই দেখেন এই পাশে গলা ছিলা মোরগ, গলা ছিলা প্লাস মাল্টি কালার, দেখেন পাহাড়ি মোরগ। এই পাশে আমার জুটি মোরগ, দেখেন কৃত্রিম প্রজননের মোরগ এগুলা। তো দর্শক এই হচ্ছে আমার খুব সুন্দর একটা খামার, এখানে খুবই পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে। দেখেন এই ঘরের হাইট অনেক উঁচু তো হাইট, এরপরেও কিন্তু আমি ফয়েল দিয়ে দিয়েছি, ফ্যান দিছি, তারপরেও কিন্তু গরম লাগছে। দেখেন আশেপাশে গাছের কোনো অভাব নেই। তো দর্শক এই হচ্ছে খামার। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন কোন বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।